এই যে আমরা এখন 4 নাম্বার ক্যারেক্টারিস্টিক, ওটা হচ্ছে এখন এই দেখতে পাচ্ছিস কিনা জানি না, সেটা হচ্ছে যে জান্নাতুন, জিন্নাতুন, জুন্নাতুন। জুন্নাতুন। এখানে কিন্তু আমরা একটু লক্ষ্য করি, সেটা হচ্ছে যে এই যে শেষে যে তা মারবুতা আছে, এটার উপরে কিন্তু হুম কোনো দম্মা ফাতার কাজটা দেওয়া হয়নি। হুম হুম হুম। এটা আপাতত আমরা হচ্ছে যে যে কালো অংশ, আমি দেখতেছি কালো অংশ হচ্ছে সেম, এগুলো কোনো জাস্ট লাল পরিবর্তন। অংশটা ডিফারেন্ট। হ্যাঁ, জাস্ট লাল অংশটা চেঞ্জ হচ্ছে, ফাতহা, হুম হুম। কাসরা, দাম্মা। দাম্মা। ঠিক আছে। একটা মজার বিষয় হচ্ছে যে এই জান্নাতুন, এটা এই শব্দের অর্থ হচ্ছে যে প্যারাডাইস। জিন্নাতুন, হুম। এই শব্দের অর্থ হচ্ছে যে খুব সম্ভবত হচ্ছে যে ম্যাডনেস, অন্য মিনিং না? ম্যাডনেস, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডনেস। আচ্ছা। আর জুন্নাতুন, এই শব্দের অর্থ হচ্ছে সম্ভবত শিল্ড। ওই যুদ্ধের আচ্ছা। শিল্ড ইউজ করা হয় প্রোটেকশনের জন্য, নিজেকে নিজের হুম সেফটির হুম জন্য, হুম ওই শিল্ড। হুম। ব্যাটেল শিল্ড। তো জান্নাতুন এটা মানে প্যারাডাইস, আর এটা হচ্ছে ম্যাডনেস, আর এটা হচ্ছে শিল্ড। এই দুটার অর্থ হয় এটা মানে এটা সম্ভবত আমার ঠিক মনে নেই, এটা ম্যাডনেস নাকি এটা ম্যাডনেস, মানে যাই হোক, একটা ডিফারেন্ট অর্থ আর কি। ঠিক আছে। হ্যাঁ, এটাই মনে হয় ম্যাডনেস, আর জুন্নাতুন এটা হচ্ছে যে শিল। অর্থাৎ এই যে মানে বুঝাতে চাচ্ছি এটা, যে তোর এই যে ফাতহা, কাসরা, দম্মা, হুম। এইগুলো চেঞ্জের সাথে সাথে লিটারালি ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হচ্ছে। মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। অর্থাৎ তার মানে এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যে এই যে সব মানে শেষের তা মারবুত মানে শেষের অক্ষর ব্যতীত বাকি যে অক্ষরগুলো আছে সেগুলার দম্মা, ফাতহা, কাসরা চেঞ্জের সাথে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়। হুম হুম হুম। বুঝতে অন্যভাবে পারছি। আমরা যদি বলি সেটা হচ্ছে যে শেষের বর্ণ ব্যতীত অন্য বর্ণের এর এর দম্মা, ফাতহা, কাসরার উপর কি ওই ওয়ার্ডের মিনিংটা দ্বিগুণ। ডিপেন্ড করে। আরো অন্যভাবে আমরা আরো এক্সপ্লিসিটলি বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে শেষের বর্ণ ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে সেগুলার দম্মা, ফাথা, কাসরা এগুলা হচ্ছে হুম হুম। সেই ওয়ার্ডের একটা অংশ। অংশ। সে ওয়ার্ডের আচ্ছা কি আচ্ছা। একটা অংশ। কারণ ওয়ার্ডের অংশ যদি না হতো তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হতো না। যেহেতু মিনিং চেঞ্জ হচ্ছে তার মানে এগুলো কি ওয়ার্ডের অংশ। এক একটা অংশ, হ্যাঁ হ্যাঁ। এই যে দম্মা, ফাত্তা, কাসরা এগুলোকে বলা হচ্ছে হারাকা, মানে যে কোনো দম্মা, ফাত্তা, কাসরা এটাকে বলা হচ্ছে কি হারাকা। হারান। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি এই 3টা ওয়ার্ডের মধ্যে মনে কর এই ওয়ার্ডটাকে আমি আলাদা করে নিয়ে আসলাম এখানে, হুম। এবং আমি বললাম 3টা ওয়ার্ড লিখলাম আমি। আমি প্রথমে এখন জান জান্না আমি লিখলাম মনে কর এখানে, প্রথমে লিখলাম জান্নাতুন, তারপরে লিখলাম আমি জান্নাতিন। এখানে এগুলো কিন্তু ডাবল ফাথা ডাবল কাসরা, বুঝছো? হুম হুম হুম। জান্নাতাননি। ঠিক আছে, সরি, জান্নাতান জান্নাতু জিন্নাতে মানে জুন্না। জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্থাৎ এই শুরুর এই যে অংশটা এটাকে আমি সেম রাখছি, জাস্ট শেষেরটাকে এখন ইয়ে করছে। জাস্ট শেষেরটাকে 2 দম্মা, 2 কাসরা, 2 ফাতা করছি। দুই পাঠা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখানে কিন্তু ঠিক তার উল্টাটা, এখানে এগুলো হচ্ছে সেম রাখছি, এটার দম্মা, কাসরা, ফাতা চেঞ্জ করছি। হুম। এখন এই 3টা ওয়ার্ডের মধ্যে এই একটা ওয়ার্ডকে আমি বেছে নিয়েছি, এটাকে নিয়ে আমি এখানে আসি, নিয়ে আসি প্রথমে 2টা
এই যে এটাকে আনচেঞ্জ অবস্থায় রেখে শেষের যে শুধু শেষের বর্ণটাকে চেঞ্জ। শেষগুলোকে ডাবল, হ্যাঁ ডাবল হারাকা। হ্যাঁ, দাম্মাতাইন কাসরাতাইন দাম্মা, হ্যাঁ হ্যাঁ ফাতহাতাইন, অর্থাৎ আচ্ছা, এই দম্মাতাইন এই বিষয়টা বুঝতে পারছো কিনা? দম্মাতাইন আমরা কিন্তু এখন কিন্তু হ্যাঁ হ্যাঁ শিখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়াহেদ থেকে কিভাবে তাসনিয়াতে কনভার্ট করতে হয়, যেহেতু এখন দম্মাতাইন মানে দুইটা দম্মা বুঝাতে যাচ্ছি। তো দম্মা এটা হচ্ছে সিঙ্গুলার, দম্মাতাইন হুম এই আলিফ আর নুন হুম হুম দম্মাতাইন। হুম। যাই হোক, আহ, তো জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান। আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে শেষের বর্ণ যে আমি যে চেঞ্জ করতেছি, এই যে দম্মা কাসরা ফাথা, হ্যাঁ হ্যাঁ এখানে এই ওয়ার্ডের অর্থ কিন্তু সেম থাকতেছে। অর্থাৎ সেম জান্নাতুন থাকতেছে, হ্যাঁ হ্যাঁ। এটাও প্যারাডাইস, জান্নাতিন এটাও প্যারাডাইস, জান্নাতান এটাও প্যারাডাইস। তখন খালি মানে সিঙ্গুলার প্লুরাল একটা ইয়ে হয়। না, সেটা আসতেছি আমি। সিঙ্গুলার প্লুরাল তো আমরা এমনিতেই আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে যেমন জামুন মুজাক্কার হলে উ না থাকবে, যেমন হুম মুয়ান্নাস হুম হলে হুম। আতুন থাকবে, তারপরে আহ, তাসনিয়া থাকলে আলিফ নুন থাকবে। তো এগুলো তো অবশ্যই দেখতেছে না, সেটা না। এখানে তো যেহেতু আবার শেষে আচ্ছা তানউইন আচ্ছা। আছে, শেষে তানউইন আছে, তার মানে এগুলো হচ্ছে সিঙ্গুলার সব। হুম হুম। ঠিক আছে, তবে এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে জান্নাতুন এটাও প্যারাডাইস, জান্নাতিন এটাও প্যারাডাইস, জান্নাতান এটাও প্যারাডাইস। অর্থাৎ অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। হুম হুম। তার মানে একটাই বিষয় বুঝতে পারছি কিনা, যে শেষের বর্ণের যে আমি দম্মা কাসরা ফাতহা এগুলো চেঞ্জের মাধ্যমে ওয়ার্ডের অর্থ চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমরা এটা বলতে পারি কিনা, এই যে দম্মা ফাতহা কাসরা শেষের বর্ণের এগুলা শব্দের অংশ না? না না না, ওগুলো অংশ না। কারণ শব্দ এই শেষের বর্ণের দম্মা ফাতহা কাসরা যদি শব্দের ওই অংশ শব্দ অংশ হইতো, তাহলে অর্থ কিন্তু চেঞ্জ হইতো। চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তাহলে যেহেতু এগুলা এই দম্মা ফাতহা কাসরা এগুলো শব্দের অংশ না, তাহলে তাহলে এগুলো ফাংশনটা কি? একটা প্রশ্ন আসে কিনা। হুম হুম হুম। বা এগুলা শব্দের অংশ না, তাহলে এগুলো কিসের অংশ? বা এগুলো এগুলা এগুলো চেঞ্জের পারপাসটা কি? বা এই শেষের বর্ণের যে এই যে দম্মা ফাতা কাছে এগুলো ব্যবহার করার ফাংশনটা কি? না ব্যবহার করলে তো হইতো। হুম হুম। এরকম একটা প্রশ্ন আসে কিনা। বা হ্যাঁ হ্যাঁ। এগুলোর শব্দের অংশ না হলে তাহলে এগুলো কিসের অংশ বা কিসের উপর ডিপেন্ড করে, এগুলো কি? সেটার অ্যান্সারটা হচ্ছে যে এই আমরা তো জানি যে কোনো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি স্পিচ। স্পিচ কি নিয়ে গঠিত? ওয়ার্ড গুলো নিয়ে তো গঠিত। মানে অনেকগুলো হুম হুম। ওয়ার্ড নিয়ে একসাথে একটা গ্রামাটিক্যাল রুলস এর মাধ্যমে যখন জয়েন্ট হয়ে যখন একটা কমপ্লিট একটা মিনিং দিবে, সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী যখন একটা পারফেক্ট অ্যান্সার দিবে, তখনই হচ্ছে যে এটা একটা হচ্ছে যে স্পিচ হয়, সেন্টেন্স হয়। অর্থাৎ এক কথায় যে ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স নিয়ে গঠিত, আর সেন্টেন্স কি নিয়ে গঠিত? ওয়ার্ডস গুলো বিভিন্ন একটা একটার সাথে কানেক্ট হয়ে জয়েন করে সেন্টেন্স গঠিত হয়, তাই কিনা? হুম হুম। অর্থাৎ এই ওয়ার্ড গুলো নিয়ে তো সেন্টেন্স গঠিত হবে। আচ্ছা, যেহেতু এই ওয়ার্ড গুলো নিয়ে গঠিত হবে, সেহেতু এই ওয়ার্ড গুলো তো আম, আহ, একটা সেন্টেন্সে বিভিন্ন পজিশনে আসবে। অর্থাৎ আহ, আমি যদি বলি, ইংলিশ দিয়ে উদাহরণ দিই, ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয়? একটা সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, সাবজেক্ট থেকে ভার্ব থাকে, অবজেক্ট থাকে, হুম হুম। ঠিক না? বা এরপরে একটা থাকে প্রেডিকেট বা এক্সটেনশন। এরকম কিছু পজিশন আছে না সেন্টেন্সে, সাবজেক্ট পজিশন, অবজেক্ট পজিশন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো এরকম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এরকম হচ্ছে যে কিছু পজিশন আছে, এবং এই পজিশন গুলোতে আমি এই ওয়ার্ডটাকে নিয়ে বসাবো, ঠিক আছে? এখন এই ওয়ার্ডটাকে আমি কোন পজিশনে বসাচ্ছি? এটাকে আমি সাবজেক্টের পজিশনে বসাচ্ছি, নাকি অবজেক্টের পজিশনে বসাচ্ছি, নাকি হচ্ছে যে ভার্বের পজিশনে বসাচ্ছি, নাকি কোন পজিশনে বসাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর ডিপেন্ড করবে এটার উপর দম্মা হবে নাকি কাসরা হবে নাকি ফাতহা হবে। অর্থাৎ হুম। এক কথা যদি আমি বলি, এই দম্মা শেষের পরে এই যে দম্মা ফাতহা কাসরা, এটা নির্ভর করবে এই ওয়ার্ডটা সেন্টেন্সের কোন পজিশনে সে আসতেছে সেটার উপর, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ওয়ার্ডটার অর্থের উপর না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পজিশনের উপর কোথায় কোন জায়গায় বসবে হ্যাঁ, কোন জায়গায় এসে আসে, সে কি সাবজেক্ট হিসেবে আসতেছে, নাকি সে কি অবজেক্ট অবজেক্ট এরকম? হিসেবে আসতেছে, নাকি সে ভার্ব হিসেবে আসতেছে, নাকি সে অ্যাডভার্ব হিসেবে আসতেছে, নাকি সে প্রিপোজিশন, না প্রিপোজিশন তো হবে না, অ্যাডভার্ব হিসেবে মানে আসতেছে। ব্যাপারটা কি এরকম, ধর আমি একটা যদি বাংলা উদাহরণ দিই, সাপোজ আমি খেলতে যাব, এখানে আমি কিন্তু মানে আমি যেটা যে আই, সেটা কিন্তু মিনিং কিন্তু আমি থাকতেছে। আবার আমি যদি ইউজ করি সে আমাকে খেলতে দেয় না, তাহলে এখানে আমাকে, সেটা সেটা হ্যাঁ, কিন্তু আমি বুঝাচ্ছি। হুম হুম। কিন্তু ওই সেন্টেন্সের পজিশনের কারণে ওই পজিশনটা আমিটা হয়ে গেছে শুরুতে ছিল, আমাকে, মাঝখানে আসছে। মানে হ্যাঁ হ্যাঁ। সেন্টেন্সের পজিশনের কারণে ওই আমিটা হয়ে গেছে আমাকে, শেষে কে যুক্ত হুম করা হুম। হয়েছে। তারপরে আবার যখন আমি যদি বলি আমার বই, এটা আমার বই তো এটা তখন হয়ে গেছে শেষে র। মানে সেটা কিন্তু আমাকেই বুঝাচ্ছে, কিন্তু একবার আমাকে একবার আমার, খালি ওই পজিশন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম। এবং পজিশন গুলো চেঞ্জ হওয়ার কারণে ওই শেষে কিন্তু যেমন যখন শুরুতে যখন সাবজেক্ট হিসেবে আসতেছি যখন আমি, তখন আমি থাকতেছে, যখন আমি হুম অবজেক্ট হুম হুম। হিসেবে আসতেছি তখন আমাকে, আমাকে। শেষে কে হচ্ছে। আর যখন আমি হুম এটাকে পজিশন হিসেবে ব্যবহার করছি, পজেশন মানে হচ্ছে সত্ত্বাধিকার, আমার বই পজেশন, এটা হুম বইয়ের হুম। সত্ত্বাধিকার হচ্ছে আমার, তখন সেটা শেষে আস্তে আস্তে হচ্ছে কি র। হ্যাঁ। তো আমি বলি, আমাকে বলি, আমার বলি, একই তো সত্তা, সেটা হচ্ছে আমি। সব হ্যাঁ সেটাই। কিন্তু ওই সেন্টেন্সে বিভিন্ন পজিশনে আসার কারণে একবার আমি সাবজেক্ট হিসেবে আসতেছি, একবার আমাকে অবজেক্ট হিসেবে আসতেছি, একবার একবার ইনডাইরেক্ট, আমার, হ্যাঁ ইনডাইরেক্টলি আসতেছে ওইভাবে। হ্যাঁ, মানে এক কথায় সেন্টেন্সে বিভিন্ন পজিশনে আসার, যে কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে সেটা কি শুধু আমি হবে, নাকি আমাকে হবে, নাকি শেষে কে হবে, আচ্ছা, নাকি আমার র হবে। হবে, সেটা ডিপেন্ড করতেছে। হুম হুম। হ্যাঁ, অনেকটা সিমিলারলি এরকম জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান, সবগুলা একই অর্থ হুম হচ্ছে প্যারাডাইস, একই জিনিস। রাইট। কিন্তু হুম হুম। এটা কোন পজিশনে আসতেছে, যেমন আমি বলি জাস্ট সিম্পল, এটা আমরা সামনে আলোচনা করব। জান্নাতুন যদি সাবজেক্টের পজিশনে আসে তখন সেটা হবে দম্মা, এই জন্য তখন হবে জান্নাতুন। যদি হুম অবজেক্টের পজিশনে আসে তখন হবে জান্নাতান, তখন হবে ফাতহা। হুম হুম। ঠিক আছে, অর্থাৎ কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে কি আমার এটা কোথায় বসবে? এটার উপর শেষের পরে। জান্নাতান না জান্নাত? হুম হুম, এই জিনিসটা বোঝা গেছে কিনা? বুঝতে পারছি। হুম, আলহামদুলিল্লাহ। তো আহ, যার কারণে এই জন্য এই যে শেষের বর্ণের যে এই যে হারাকা, এই হারাকাটা ওয়ার্ডের অংশ না, এটা আসলে ডিপেন্ড করতেছে এই ওয়ার্ডটা সেন্টেন্সে কোন পজিশনে কোন আসতেছে পজিশনে? সেটার উপর। এই এই যে শেষের বর্ণের যে এই হারাকা, এটাকে আমরা, এটাকে আরবিতে বলা হয় এরব। আচ্ছা, এটাই আরব। এটাকে বলা হচ্ছে এরব। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওই যে ওই প্রথম গুলোর জন্য যেটা চেঞ্জ হচ্ছে, অর্থ চেঞ্জ হচ্ছে, ওটাকে আরব বলবো না? না, এটাকে হারাকা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটাকে বলবো হচ্ছে কি এরব। তার মানে আরব হলো ওই সমস্ত, মানে দম্মা কাসরা বা ফাথা, যেখানে বসলে মানে তার পজিশন হিসেবে তারা চেঞ্জ হবে, মানে যার কোনো অর্থ চেঞ্জ হবে না, কিন্তু পজিশন হিসেবে সেটা ইউজ হবে। শব্দের মানে কোথায় সেন্টেন্সে কোথায় বসলো। এক কথায় অ্যারাব হচ্ছে যে, অ্যারাবের কারণে প্রথম কথা হচ্ছে অ্যারাবের কারণে শব্দের অর্থ পরিবর্তন হয় না, বা অ্যারব শব্দের অংশ না। কিন্তু সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। অ্যারাব শব্দের অংশ না, আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা, শব্দের অংশ হলে অ্যারাব চেঞ্জের কারণে শব্দের অর্থ চেঞ্জ হতো। চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ অ্যারাব শব্দের অংশ না। অ্যারাব কিসের অংশ? অ্যারাব আসলে ইউজ করা হয় যে সেই শব্দটা যখন আমি বা কোনো একটা সেন্টেন্স ইউজ করব, তখন সেটা কোন পজিশনে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ অ্যারাব থেকে আমরা বুঝতে পারবো সেটা কি কোন একটা সেন্টেন্সে সেটা কি সাবজেক্ট হিসেবে আসতেছে, নাকি অবজেক্ট হিসেবে আসতেছে, নাকি ভার্ব হিসেবে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন জান্নাত, জান্নাতান, এই শেষে দুই ফাতা থেকে আমি বুঝতে পারতেছি এটা এটা হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম। যেমন ওই বললাম আই, মি, মাই, তিনোটা হুম তো হুম। একই জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে কি
ব্যক্তি আমাকে তো বোঝাচ্ছে, কিন্তু হুম হুম আইটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট মাইটা হচ্ছে কি পসেসিভ ফর্ম, হুম হুম মানে মাই বুক পজেশন, হুম হুম মাই হচ্ছে পজিটিভ ফর্ম। ঠিক এরকম এই জান্নাতুন এটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম, জান্নাতান এটা হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম, আর জান্নাতিন এটা হচ্ছে কি কাইন্ড অফ পজিশন ফর্ম, পসেসিভ যেটা বলি আর কি, হ্যাঁ হ্যাঁ। পজিটিভ ফর্ম। এবার ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। মাশাআল্লাহ। তো এইটাকেই বলতেছে হচ্ছে যে কি এরাব, আরব। তার মানে শেষের বর্ণে দম্মা ফাথা কাসরা, যেটা শব্দের অর্থের উপর ডিপেন্ডেন্ট না, যেটা ডিনো যেটা ডিটারমাইন করে ওই শব্দটা সেন্টেন্সের কোন পজিশনে আসতেছে, সেই হারাকাকে বা সেটাকে শব্দ শেষের বর্ণের সেটাকে আমরা বলতেছি কি এরব। তার মানে আরবকে শুধু শেষের বর্ণের উপরে আমরা খেয়াল করব। শেষের বর্ণ না, শেষের মোস্ট অফ দা কেস শেষের বর্ণ হয়, কিন্তু অনেক সময় শেষের দুইটা বর্ণ হয়। এক কথায় শেষের যে অংশটুকু শব্দের অংশ না, ফাতহা কিন্তু ডাম্মা কারণে। কিন্তু সেগুলা ওই শব্দকে সেগুলা দ্বারা ডিটারমাইন করে এই শব্দটা সেটা সেন্টেন্সে কোন পজিশনে আসতেছে, সেই বিষয়টাকে বলতেছি অ্যারাব। আচ্ছা। ক্লিয়ার? হুম 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 মাশাআল্লাহ। তো এই অ্যারাব, এই অ্যারাব হচ্ছে আমরা কিন্তু এখান থেকে দেখতেছি অ্যারাব হচ্ছে তিন প্রকার, হুম 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 তিন ধরনের। তিন ধরনের বা তিন প্রকার। এটা হচ্ছে আচ্ছা যে আচ্ছা। যখন দম্মা হয় তখন সেটাকে আমরা বলতেছি মারফু। তো শুরুর দিকে একটু দেখাইলাম না, মারফু মানসুব মাজরুর। হুম 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 তো মারফু। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে তিন প্রকার। যখন দম্মা হয় সেটাকে আমরা বলতেছি মারফু, যখন ফাত্তা হয় তখন সেটাকে আমরা বলতেছি মানসুব, আর যখন কাসরা হয় তখন সেটাকে বলতেছি কি মাজরুর। এটা আমি ইয়া করি। মাজরুর। মাকসুদ কোথায় যে চলে গেলাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো, এই তো এরব আহ, তিনটা ক্লাসে বিভক্ত। দম্মা হইলে সেটাকে বলতেছি আমরা মারফু, ফাতা হইলে সেটাকে আমরা বলতেছি মানসুব, কাসরা হইলে সেটাকে আমরা বলতেছি মাজরুর। আচ্ছা আচ্ছা। ডাম্মা হলো মারফু, ফাতহা হলো মানসুর, আর কাসরা হলো মাজরুর। আচ্ছা। ঠিক আছে? তো এর সাথে আমাদের ইসলামের বৈশিষ্ট্যগুলো মোটামুটি একটা জেনারেল একটা কনসেপ্ট আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হচ্ছে আর কি। হুম হুম আচ্ছা, এখন ওই যে তখনের যে বিষয়টা, এখন বিষয়টা বলি যে যেমন দুই প্রকার, একটা হচ্ছে সালেম, একটা হচ্ছে মুকাসসার। মুকাশশার। মুকাসসার, তো মুকাসসার শব্দটা আসছে কাসারা শব্দ থেকে। কা হুম হুম কাসারা শব্দ, এটা এই শব্দের অর্থ হচ্ছে যে টু ব্রেক, ব্রেক। মানে ভাঙা। হুম ঠিক আছে? এখন কেন, মানে হচ্ছে এটা আইটার নাম আমরা কি বলছি ইরেগুলার, হুম হুম কেন এটাকে মুকাসসার বলা হচ্ছে, এটা প্রশ্ন আসে কিনা সেটা, এটা অবশ্য খুব একটা জানার বিষয় না, তারপর ইরেগুলার, তো কেন হুম এটাকে মুকাসসার বলা হচ্ছে, ঠিক আছে? তার কারণে তাহলে আমরা একটা উদাহরণ থেকে বুঝতে পারি। যেমন এরকম একটা উদাহরণ হচ্ছে যে তো রজুলুন, রজুলুন রিজালুন, তো হুম, যেমন একটা উদাহরণ দিই দিই যেমন ধরো
প্রথমে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এক বচন, ওয়াহেদ। ওয়াহেদ হচ্ছে এটা। রং, আহা, কি রে? র, বিসমিল্লাহ, রজু, রজু, হুম। আচ্ছা, দোস্ত, এই শেষে যে এরকম করে একটা সাইন আছে, এটাকে দুই দম্মা মনে করিস, ঠিক আছে? এখানে এরকম ক্লিয়ারলি এই বোকারা, আম্মা। হ্যাঁ, এটা যে আচ্ছা আচ্ছা, দম্মা তাইন, রজুলুন। দম্মা তাইন আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখানে এরকম স্পষ্ট করে এরা দিচ্ছে না আর কি, কেন দিচ্ছে না আমি বুঝতেছি না বিষয়টা। যাই হোক, তবে এরকম শেষে এই যে একটু ব্যাখ্যা করে হইলে এটাকে মনে করি যে হচ্ছে কি দুই দম্মা। দুন। আচ্ছা। ধর, এটা হচ্ছে যে তোর ওয়াহেদ। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা ওয়াহেদ। জামুনে করব। এখন আমরা তো বললাম যে জামুন করার ক্ষেত্রে দুই ধরনের জামুন আছে, একটা হচ্ছে সালেম আর একটা হচ্ছে কি মুকাসসার। আচ্ছা। এখন সালেমের ক্ষেত্রে না রুলস আছে, যেমন যেহেতু রজুলুন, রজুলুন মানে হচ্ছে ম্যান, রজুলুন যেহেতু তানউইন আছে শেষে, এটার মানে হচ্ছে এ ম্যান। আচ্ছা, তো এটা হচ্ছে মোজাক্কার। এখন সালিম যদি হইতো, এটা যদি সালিম হইতো, তাহলে আমরা কিন্তু কি ওই উনা দিয়ে আমি এটাকে কি করতাম, বহুবচন করতে পারতাম। অর্থাৎ তখন আমি এভাবে করতাম, রজুলুন তো, তখন আমি এভাবে করতাম, র, র, আমি যেটা লিখতেছি এটা তো ইনকারেক্ট। র, আহ, রজু, কিভাবে করতে জানি হয়, দুই দম্মা ফেলে দিব, তারপরে দেবো তারপরে আলিফ দিব। না, দম্মা দিব, দম্মা দিব। আচ্ছা, আমরা কি জামু করতেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উ না, মনে রাখার ও কৌশল, হ্যাঁ হ্যাঁ। হুম হুম। দম্মা দিব, তারপর কি করব, ওয়া সুকুন দিব নাকি? হুম হুম। আমি মাঝে মাঝে ভুলে যাই। আচ্ছা, এই ওয়া সুকুন দিব, তারপরে নুন উইথ ফাতহা দিব, আচ্ছা। হবে এভাবে না, রজুলুনা। আচ্ছা, এটা এটা আমরা কি এটা জামুন কি মুজাক্কার নাকি জামুন জামুন মুজাক্কার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, হ্যাঁ। মানে মুনা, মুনা। রজুলুন, এটা হচ্ছে, রজুলুনা। এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার। এটাকে যদি, হুম হুম হুম। হ্যাঁ, এটা যদি এই রজুলুন এই ওয়ার্ডটা যদি যদি হয়তো সালিম, যদি সালিম হইতো, মানে এই ওয়ার্ডটা যদি রেগুলার রুলস ফলো করতো, হুম হ্যাঁ, হুম হুম। তখন সেটাকে বহু বচন করলে আমরা কিভাবে করতাম, রজুলুনা, এভাবে করতাম না? রজুলুনা, হ্যাঁ হ্যাঁ। এভাবে করতাম কেন, কারণ আহ, নিয়মটা হচ্ছে কি, যদি মুজাক্কার হয় তাহলে কি তানবিন ফেলে দিব, দম্মা দিব, ওয়া সুকুন দিব, তারপর আবার সেকেন্ড দিব আর নুন। ফাতহা দিব, নুন দিব, তাহলে নুন কাজটা। রজুলুনা, ওই মুসলিমুন মুসলিমুনা, মুসলিমুনা, হ্যাঁ। ঠিক আছে? যদি এটা কি হ্যাঁ হ্যাঁ। সালিম হইতো, তাহলে এটা কি এখন কারেক্ট? হ্যাঁ হ্যাঁ। এটা তো কারেক্ট না, এটা হচ্ছে ভুল। রজুলুনের যেমন কখনো রজুলুন হবে না। আচ্ছা আচ্ছা। কেন কারণ হবে না? ওটা সালিম না। কারণ এটা সালিম না। কারণ সালিম হলে এরকম রেগুলার রুলস ফলো করতো। এখন যেমন ধরো মাউস, মাউসের আমি যদি বহু বচন করতে চাই, তাহলে আমি কি মাউজেস দিতে তো হবে না। তাহলে তো হবে না। ঠিক সেরকম হুম হুম। এটা রজুলুন, এটা তো সালিম না, যার কারণে এটা কি ভুল। আচ্ছা তা- আচ্ছা। তাহলে এটা বহু বচনটা কি হবে? এটার বহু বচন আমি বলছি যে এটা ওই ওয়াহেদের মতো, এগুলার কোনো রুলস নাই, এগুলার আমাদের ডিকশনারি থেকে আমাদের বের করতে হবে, অথবা ল্যাঙ্গুয়েজের সাথে আমরা কতটুকু ফ্যামিলিয়ার সেটার উপরে আমরা এগুলা জানতে পারবো আর কি। যে যত বেশি ল্যাঙ্গুয়েজের সাথে যত ফ্যামিলিয়ার হবে, সে তত বেশি কি এগুলা জানবে। জানবে। এগুলার কোনো নির্দিষ্ট কোনো রুলস নাই। যেমন নাই। রজুলুন, আমি যদি ডিকশনারি থেকে বের করি, এটার বহু বচন হচ্ছে যে রিজালুন। আচ্ছা আচ্ছা। আরবদের জন্য এই জন্য এগুলোর কোনো সমস্যা না, ওরা আচ্ছা, এমনিতে এটা জানে, ভাই বোন জানে। রজুলুন যে সালিম না, এটা কেমন হবে? বললাম তো, এগুলোর কোনো রুলস নাই ওইভাবে। ও এগুলা আচ্ছা, আমাদের, ইরেগুলার। এগুলা আমাদের ডিকশনারি থেকে বের করতে হবে, বা ল্যাঙ্গুয়েজের সাথে আমরা কতটুকু ফ্যামিলিয়ার আচ্ছা সেগুলোর আচ্ছা। উপর ডিপেন্ড করবে। এই জন্য যারা আরব, তাদের কিন্তু
ডিকশনারি ইউজ করতে হয় না, কারণ তারা বাই বোন জানে, হুম হুম যেহেতু এটা ওদের মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার টাং। তো এরা এমনিতেই জানে, ওদের এগুলো কি ডিকশনারি ইউজ করতে হয় না। আমাদের যারা আমরা নন আরব যারা আছি, আমাদের ডিকশনারি আসলে ডিকশনারি থেকে বের করে আমাদের জানতে হবে আর কি, এটা কি হুম মুকাসসার গুলা। ঠিক আছে, যেমন রজুলুন, এটার বহু বচন হচ্ছে যে, এটা তিনটা বহু বচন আছে, তবে আমি একটা বহু বচন দিচ্ছি, সেটা হচ্ছে যে, তিনটা না, তিনটা স্টেট আছে আর কি, মাস্টার স্টেটটাই দিই। রিজালুন, আচ্ছা রিজা, সরি রিজালুন, রিজালুন। রিজালুন, এটা মানে দম্মাতাইন, রিজালুন, হুম এলে হুম রজুলুন রিজালুন। এখন প্রশ্ন, কেন আমি প্রথম কথা হচ্ছে কেন আমি শেষে বলতেছি, কারণ অনেকগুলো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে, এখন আমরা বুঝতে সুবিধা হবে কেন এটাকে মুকাস্সার বলতেছে। কাসারা মানে হচ্ছে কি টু ব্রেক, টু ব্রেক মানে কি ভেঙে ফেলা না, হুম 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 অর্থাৎ এই মুকাসসার শব্দগুলো হচ্ছে এরকম, এগুলোকে যখন আমি ওয়াহেদ থেকে যখন জামুনে নিব, তখন এই পুরো ওয়ার্ডটাই ভেঙে যাবে, আচ্ছা আচ্ছা ওয়ার্ডটা আগের ওয়ার্ডে থাকবে না, লিটারালি ওয়ার্ডটাই ও ভেঙে যাবে। বুঝতে পারছি আর আমরা কিন্তু একটু আগে শিখছি ওয়ার্ডটা কখন ভাঙবে, যখন ওয়ার্ডের অংশগুলো ভাঙবে। হুম হুম ঠিক আছে, তো আমরা জানি ওয়ার্ডের অংশগুলো কি, প্রথমের গুলা না, এই রজুলুন, এ র, জিম, এটার উপর যে ফাতহা দম্মা, এগুলো তো ওয়ার্ডের অংশ, একটু আগে আমরা পড়ে আসছি। হুম তো এগুলো যেহেতু ওয়ার্ডের অংশ, এগুলো ভেঙে যাবে। যেমন রজুলুন, এটা যখন আমি বহু বচনে কনভার্ট করছি, তখন হয়ে গেছে কি রিজালুন, পুরো ওয়ার্ডটা ভেঙে গেছে না। এই যে হুম হুম রজুলুন ছিল রিজালুন, ওই জান্নাতুন, জিন্নাতুন, জুন্নাতুন, হ্যাঁ 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 ঠিক এরকমই তো রজুলুন রিজালুন, কারণ প্রথমের এই অংশগুলোই তো হচ্ছে যে ওয়ার্ডের অংশ, তাই কি না? হ্যাঁ হ্যাঁ যার কারণে রজুলুন হয়ে গেছে কি রিজালুন, এই, জারুন হ্যাঁ, তার মানে পুরো ওয়ার্ডটা ভেঙে গেছে না। হ্যাঁ এই জন্য এগুলাকে বলা হচ্ছে মুকাসসার। কাসারা শব্দ হচ্ছে টু ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভেঙে যাওয়া, অর্থাৎ এক, যখন ওয়াহেদ যখন পুরোপুরি ভেঙে যাবে, অর্থাৎ এই ধরনের জামুন গুলাতে ওয়ার্ডটা আর আগের ওয়ার্ডে থাকে না, পুরোপুরি কি হুম হুম ভেঙে ভেঙে যায়, যাবে ভেঙে যায়। আর এই জিনিসটা কিন্তু সালেমের ক্ষেত্রে হয় না। আমরা যদি দেখি, হুম কারণ রুল ফলো করে আমরা ওয়ার্ড পার্সপেক্টিভে দেখলেও আমরা দেখবো যে সালেমের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। যেমন আমি যদি দেখাই তোকে, এই দেখ, এখানে দম্মা, সুকুন, কাসরা, এখানে দেখি দম্মা, সুকুন, কাসরা, সেম কিনা, হুম হুম কোনো চেঞ্জ হয়েছে এখানে? না 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 তার মানে এখানে কাসারা হয়েছে? না না হয় নাই। এর জন্য এটা হচ্ছে যে সালেম, নট মুকাসসার। কিন্তু এটা এই উদাহরণটাতে আমরা কি দেখছিলাম, এই দেখ, এটা হচ্ছে যে এখানে কি দেখছিলাম, এখানে হচ্ছে কি এটা রুল রজুলুন, এখানে কিন্তু মোটামুটি এই দেখ, এই পুরো এই জিনিসগুলো কি ভেঙে গেছে না, রজুলুন হয়ে গেছে রিজালুন। হ্যাঁ 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 এই কারণে এটাকে কি বলা হচ্ছে কি মুকাসসার। মুকাশশার ঠিক আছে, এই জন্য এটাকে বলছে মুকাসসার, আর এটাকে বলতেছে কি সালেম। চালান আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি আমরা ওয়ার্ড থেকে তো বুঝতে পারলাম কোনটা মুকাসসার কোনটা, মানে হুম কনসেপ্টটা হুম হুম এটা হলো কিনা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ, আমাদের সেকশন ওয়ান কমপ্লিট, মানে বেসিক সেকশন ওয়ান কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আচ্ছা অ্যারাবের কি আরো আরো অনেক মানে ক্লাসিফিকেশন আছে আরো অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা আহ, এটা এটা বেসিক গুলো আর কি যেমন
এই যে সালিম, মুজাক্কার, মুয়ান্নাস, হ্যাঁ, এখানে যেমন আমি তোকে যদি সিম্পলি বলি, আমি বললাম না তোকে, আমরা কি বলছিলাম, আমরা কি বলছিলাম কি মারফু, মানসুব, মাজরুর। হুম হুম হুম। হুম, এই যে আমরা এটা শিখছি যে এগুলো অবশ্য যে সামনে তিনটা আছে। জাস্ট শেষেরটা। এই যে এই এই যে এই যে আতুন বলছি, মুসলিম আতুন। হুম এখন আমি যদি জিজ্ঞেস করি এটা কোন স্টেটে আছে, এটা কি মারফু স্টেটে আছে? কারণ এই ওয়ার্ডটা তো একটা সেন্টেন্সের পজিশনে মানে হচ্ছে যে ব্যবহৃত হবে নাকি। ব্যবহৃত হবে, হ্যাঁ হ্যাঁ। এবং শুরুর দিকে এই অংশটাই না হচ্ছে যে শব্দের অংশ, কিন্তু আমরা কি বলছি শব্দের শেষের যে অংশগুলো আছে, হ্যাঁ, এগুলা কিন্তু শব্দের অংশ না। এগুলো আসলে ডিপেন্ড করে কি এই শব্দটাকে যদি আমি সেন্টেন্সে যদি বসাই, তাহলে সেটা কোন পজিশনে বসতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। হুম হুম। ঠিক আছে, এক্ষেত্রে আমি তখন বলছিলাম যে শেষের বর্ণ, সেটা শেষের বর্ণ হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি শেষের দুই বা ততোধিক বর্ণ হইতে পারে। এক কথা শেষের যে অংশটুকু ওই শব্দের অংশ না, কিন্তু এগুলো ডিটারমাইন করে হচ্ছে যে কি শব্দটাকে সেন্টেন্সে ব্যবহার করলে সেটা কোন পজিশনে বসবে, সেটা সেইগুলোকে আমরা বলতেছি কি এরাব। যেমন এই যে মুসলিমাতুন, এটার এরাব হচ্ছে কি জানো? আতুন। আর তুমি। হুম, এবং এটা কোন স্টেটে জানো? এটা হচ্ছে মারফু স্টেট। যেহেতু দাম্মা, এই যে, হ্যাঁ, এই আতুনটা হচ্ছে যে কি, এই মুসলিম আতুন, মিম না, এই আতুন, এই ফাতা সহ এই আলিফ সহ এই তুন, এটা হচ্ছে কি মারফু স্টেট। যেমন এই ওয়ার্ডটাকে যদি আমি মানসুব স্টেটে নিই, অর্থাৎ আমি যদি এটাকে যদি অবজেক্ট হিসেবে সেন্টেন্সে ব্যবহার করি, তখন কিন্তু এই ফর্মটা থাকবে না। তখন এই আতুনটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে জানোস? মুসলিমা, আতুনটা চেঞ্জ তখন হয়ে ইয়ে যাবে। হয়ে যাবে। আতুনটা হয়ে যাবে, ধর আমরা ওখানে কি বলছিলাম, জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন। মুসলিমা তিন হয়ে যেতে পারে। হ্যাঁ, মুসলিমাতিন। আর পসেসিভ হিসেবে আসলে তখন কি হবে, নামটা। মানে আমরা ওখানে কি বলছিলাম, জান্নাতুন, আহ, জান্না জান্নাতুন, জান্নাতিন, জান্নাতান, হ্যাঁ মনে আছে কিনা? আমরা হ্যাঁ বলছিলাম হ্যাঁ। যে যখন সাবজেক্ট হিসেবে আসে তখন সেটা হয় কি জান্নাতুন, যখন অবজেক্ট হিসেবে আসে তখন কি হয় জান্নাতান, যখন পসেসিভ হিসেবে আসে তখন কি হয় জান্নাতিন। হুম। এটা বলছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এখন এই ওয়ার্ডটার দিকে যদি আমরা তাকাই, এই মুসলিমাতুন, ঠিক আছে, এটাকে যদি আমি যদি সাবজেক্ট হিসেবে আনি, সাবজেক্ট সাবজেক্টের পজিশনে আসে, তাহলে কি হবে? মুসলিমাতুন। হ্যাঁ, সাবজেক্টিভ ফর্ম হিসেবে আসবে মুসলিমাতুন। যদি অবজেক্ট হিসেবে যদি আনি মুসলিমাতিন। মুসলিমাতিন। যদি পসেসিভ হিসেবে আনি, মুসলিমাতান। হ্যাঁ, রুলস অনুযায়ী মুসলিমাতান হওয়ার কথা। সরি, মানে আসলে আমি তো বলি সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আসলে, যেমন সাবজেক্ট আর একটু খেয়াল করি, সাবজেক্ট হিসেবে আসলে হবে হচ্ছে জান্নাতুন, ঠিক আছে। অবজেক্ট হিসেবে আসলে কি হয় জান্নাতান। আর পসেসিভ ফর্মে হিসেবে আসলে কি হয় জান্নাতিন। তিন। অর্থাৎ পসেসিভ হলে কাজটা, ঠিক আছে। তো এটাকে যদি আমি যদি সাবজেক্ট হিসেবে আনি তাহলে কি হয় মুসলিমাতুন। যদি হুম। অবজেক্ট হিসেবে আনি তাহলে কি হবে, মাতান। হ্যাঁ, মুসলিমাতান। আর যদি পসেসিভ হিসেবে আনি মাতিন। মাতিন। আচ্ছা, এখানে একটু বলি, ঠিক আছে, রুলস অনুযায়ী কিন্তু হচ্ছে যে নর্মালি যদি অবজেক্ট হিসেবে আসে তাহলে এটা হওয়ার কথা ছিল মুসলিমা তান। টান। হ্যাঁ, কিন্তু এটা কিছু এক্সেপশন আছে, এক্সেপশনের মধ্যে এটা পড়তেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি যদি মুসলিমাতুন এই শব্দটিকে আর যদি আজকে আমি, এতটুকু রাখা যায় না, কারণ আমার তো অলরেডি একটু কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে তবে এইটুকু বলে রাখি এখানে হচ্ছে লাস্ট এটা এই জিনিসটা হচ্ছে যে তোর আহ এই মুসলিমাত, এটাকে যদি নর্মালি এটাকে অবজেক্ট হিসেবে আনলে এটা হওয়ার কথা ছিল মুসলিমা তান, কিন্তু এটা হুম হুম। মুসলিমাতান হবে না, এটা হবে মুসলিমাতিন। এটা ওটাও accept- ওটাও মুসলিমাতিন। হ্যাঁ, এটাও মুসলিমাতিন। অর্থাৎ সাবজেক্ট হিসেবে আসলে মুসলিমাতুন, আর অবজেক্ট এবং পসেসিভ ফর্মে আসলে পসেসিভ হবে আসলে মুসলিমাত। মুসলিমাতিন। সিম্পল, এটুকু। ঠিক আছে। আচ্ছা।
ওকে। ক্লাসটা তো রেকর্ড তাহলে পাঠাই দিবি, পাঠাই দিস তাহলে। হ্যাঁ ওই ইনশাল্লাহ